রাবিয়া ইবনু কাব আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ছিলেন আহলুস সুফার অধিবাসী। মাথা গোঁজার কোনো ঠাঁই ছিল না তার। এত বেশি দরিদ্র ছিলেন যে নিজের বলতে কিছুই ছিল না। কেউ কিছু দিলে তবেই তিনি খেতে পারতেন। তাকে এই অবস্থায় দেখে নবীজির খুব মায়া হতো। নবীজি একদিন তাহাজ্জুদের সালাত পড়ার জন্য তৈরি হচ্ছিলেন। রাবিয়া অজুর পানি এগিয়ে দিচ্ছিলেন দেখে নবীজি বললেন, তুমি কিছু চাইতে পারো। অর্থাৎ রাবিয়া যদি রাসূলুল্লাহর কাছে কিছু চান তাহলে তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর রাসূলুল্লাহ দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করবেন। এ যেন ব্লাঙ্ক চেক অফার, যেখানে ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে নেওয়া যায়। নবীজির কথার প্রতি উত্তরে রাবিয়া বললেন, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। নবীজি মূলত চাচ্ছিলেন রাবিয়া যেন দুনিয়াবি কিছু চান। দুনিয়াতে তার এমন অবস্থা দেখে নবীজির কোমল হৃদয় কষ্ট পাচ্ছে, তার খারাপ লাগছে। কিন্তু রাবিয়া দুনিয়াকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আখিরাতকে প্রাধান্য দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর কিছু না? রাবিয়া উত্তর দিলেন, আমার আর কিছু চাওয়ার নেই ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে যে সাহাবী ঠিকমতো খেতে পারছেন না, যার থাকার মতো কোনো স্থায়ী নিবাস নেই, সেই সাহাবী বলছেন, আমার চাওয়ার মতো কিছুই নেই, আমি শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি বেশি বেশি সিজদা করো। নবীজি কিছু আমলের কথা বলেছেন, যেগুলো পালন করলে তার সাথে জান্নাতে থাকা যাবে। তিনি বলেছেন, যে ব্যক্তি দুটো মেয়ে লালন পালন করবে, সে এবং আমি এভাবে জান্নাতে থাকব। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুটো আঙ্গুল দেখান। অর্থাৎ হাতের দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, জান্নাতেও তেমনি সেই ব্যক্তি নবীজির পাশে থাকবে, যে তার দুই মেয়েকে ঠিকমতো লালন পালন করেছে। যে ব্যক্তি ইয়াতিমকে লালন পালন করবে, সে এবং আমি জান্নাতে এমনভাবে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও তার হাতের তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দেখালেন। আল্লাহ আমাদের সবাইকে সৌভাগ্যবান বান্দাদের কাতারে শামিল করে নিন, যারা জান্নাতে নবীজির পাশে অবস্থান করবে।